কি ব্যাপার? আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকমু কই? আমগো তো আর থাকার জায়গা নাই। আপনারা ধনী বলে কি আমগোর উপরে জুলুম করতেছেন? এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপরে ভাঙতে হইব। ওই তোকে যা যা কিছু আছে সব কিছু লয়, ওগুলো একটা উচিত শিক্ষা তুমি দা লই আস সব কিছু। বস্তি ভাঙা চলবে না, বস্তি ভাঙা চলবে না। এই বস্তি আমরা এখানে আমরাই থাকবো, ভাঙা চলবে না। মা, ও মা, কি সেটা খুশকে? বস্তির সবাই মিললে নাকি ওই বড়লোকের কোম্পানির নামে মামলা করতেছে। আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবে থানায় সাক্ষী দেওয়ার লেগে। না না, তোর যাওয়ার কোনো দরকার নাই। ওসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হ্যারে দেখে মুখ লুকাইছো। তুমি কি হ্যারে চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পুলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে এসে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? এই থামেন, কই যাচ্ছেন? অফিসের মালিকের লগে দেখা করতে চাও? অফিসের মালিকের কাছে? আমি তো অফিসের মালিক, বলেন কি বলবেন? আমি আসল মালিকের লগে দেখা করবো। আমি বললাম না আমি আসল মালিক। দেখ, পার্কিং লটের জন্য মিনিমাম 12 টাকার স্পেস হয়, ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেমন? কি ব্যাপার? তুমি বস্তির ওই মেয়েটা না? হ্যাঁ, আপনার লগে আমার জরুরি কথা আছে। অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসের সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আচ্ছা, তো বস্তিতে থাকো বলে কি এইটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে, বা কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়, জানো না? হ্যাঁ জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এনথিকা, আপনার লগে আমার কথা আছে। দেখো অবস্থা, এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং থেকে উঠে যেতে হবে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে আমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়েই হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করা বউ। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। কি বড়কে ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি? আমি কোনো লোভে পড়ে এখানে আসিনি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? আমার সাথে ভালো সম্পর্ক করে নিজেদের বস্তি বাঁচাবা? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতে আনিনি। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বের হও এখান থেকে। এই, ওর এখান থেকে বের করো। এই চলেন এখান থেকে, চলেন। চলেন এখান থেকে। আসেন। বস্তির একটা মেয়ে নাকি আমাদের নেহান সাহেবের স্ত্রী, এটা কিছু হইলো? কাল বারবার এত বাড়তেছে, কে ভালো মানুষ কে খারাপ মানুষ বুঝে বড় যায়। যাই হোক, কাজটা শেষ করি। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী মেয়ে ছিল। মেয়েটা দেখতে খুব মিষ্টি। ওর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। খাবার কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো। নিহা, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? আপনারা আমার মারে সাইডা দেন, আমরা আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। এই কথা গত 6 মাস যাবত শুনতেছি। একটা তো করবা, হলে টাকা দিয়ে দাও, নাহলে তোমার মায়ের দিয়ে দাও। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম বেঁধে রেখেছেন কেন? আর এতগুলো মানুষের সামনে একটা মানুষ এরকম ভাবে বাধা, আপনারা কি তামাশা দেখছেন এখানে? ওনার কাছ থেকে টাকা পাই, কিস্তির টাকা দিতে পারতেছে না, তাই বেঁধে রাখছি। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে। প্রতি তেলায় বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এখানে 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। 50,000 টাকা দিয়ে করে কিনে নিলেন? হ্যাঁ, বড় লোক তো, জিনিসটা ঠিকই আছে। 3-4টা রুটি তো এমনও লাগে। হ্যাঁ, তোদেরকে 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না পালাস না, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করবো। যা এখান থেকে। আপনি কে হন ওনার? বস্তির মেয়েটার জন্য আমাদেরকে মারতেছেন?